আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা তো সবাই জানো যে প্রচণ্ড গরম পড়ায় সরকারি নির্দেশ অনুসারে আমাদের স্কুল 22 তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করেছে। তাই আমরা যাতে বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করতে পারি, সেই জন্য আমাদের সকলের প্রিয় আমাদের বড় সিস্টার মাননীয়া অপরাজিতা গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে আজ আমি তোমাদের মৌসুমী সিস্টার তোমাদের ইংলিশ রিভিশন ক্লাস করাতে চলে এসেছি। আমাদের মে মাসের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাই আজ আমরা এতদিন ধরে যা পড়াশোনা করেছি সেই সবের উপর রিভিশন ক্লাস করব। তাহলে চলো প্রথমে আমরা কি করব, বই খাতা পেন নিয়ে বসে পড়ব, তাই তো? চলো তাহলে আমরা আজকে রিভিশন ক্লাস শুরু করি। দেখো, আমরা রিভিশন ক্লাস শুরু করছি একদম প্রথম থেকে, মানে আমাদের রিভিশন লেসন থেকে শুরু করেছি। দেখো, প্রথমে আমি করাবো অ্যাম, ইজ, আর এর ব্যবহার। আমরা সবাই জানি কখন অ্যাম বসে, কখন ইজ বসে, কখন আর বসে। দেখো, এখানে একটা দিয়েছি আমি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছি উইথ অ্যাম, ইজ, আর দিয়ে। তোমরা সবাই জানো, দেখো আই দিয়ে ড্যাশ দিয়ে আছে মো, তাহলে আইয়ের সাথে কি বসে? হ্যাঁ, ঠিক বলেছো, অ্যাম। তারপরে রমেন, রমেন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যে কোনো নামের পর কি বসাই? অ্যাম, ইজ, আরের মধ্যে কোনটাকে আমরা চুজ করব? ইজ। তাহলে কি এখানে হয়েছে? রমেন ইজ মাই ব্রাদার। আচ্ছা, তারপরে কি আছে দেখো, রিয়া, রিয়ার পাশে ড্যাশ দেওয়া আছে, তারপর হচ্ছে মাই সিস্টার, তাহলে কি বসবে? রিয়া ইজ মাই সিস্টার। তারপরে দে, দের সাথে কি হয়? দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে দের সাথে কি বসবে? আর, তাহলে দে আর এল্ডার টু মি। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী করব? দিস, THIS দিস, আর একটা THESC দিস। মানে একটা কী বলবো, সিঙ্গুলারের ক্ষেত্রে কোন দিস ব্যবহার করব আর প্লুরালের ক্ষেত্রে কোন দিস ব্যবহার করতো সেইটা আমি দেখব। দেখো এখানে কি বলছে? দিস, দেখো আমি করে দিয়েছি, দিস ইজ এ ফ্লাওয়ার, ঠিক আছে? অ্যান্ড আর লিভস, দেখো এখানে অনেকগুলো পাতা আছে, তাহলে আমি কোন দিস ইউজ করব? THEAC, দেখো THEAC, তাহলে দিসের সাথে কি হয়? আর হবে, কারণ এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, তাই তো? তাহলে এখানে আর হবে। একই রকমভাবে কি হবে দেখো, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী করতে বলেছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট আর দিস, দোজ। তাহলে দ্যাট কোথায় বসে? দেখো এখানে একটা আমি গাছ করেছি, যেখানে হচ্ছে দ্যাট বসবে, দ্যাট ইজ এ ট্রি। অ্যান্ড এখানে কি হয়েছে? রয়েছে অনেকগুলো ফল আছে, তাহলে এখানে কী হবে? দোজ আর ফ্রুটস, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসি। কি বলছে? এবার আমরা করব আইডেন্টিফাই। আমরা আইডেন্টিফাই করেছি তো, যে নেচার দেখে আমরা আইডেন্টিফাই করব এটা কোন অ্যানিম্যাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আইডেন্টিফাই কি বলছে? আই গিভ মিল্ক, আই হ্যাভ এ লং টেইল, আই হ্যাভ হর্নস, আই অ্যাম এ, কী হবে বলো তো? এটা হবে, বলো? হ্যাঁ, এইটা হবে আই অ্যাম এ কাউ। পরেরটা কি বলেছে? আই গিভ ইউ এগস, আই ক্যান সুইম, হু অ্যাম আই? সুইম বলেছে, কিন্তু যেমন বলছে আই গিভ ইউ এগস, তার সাথে বলছে কিন্তু আই ক্যান সুইম, তাহলে এটা কী হবে বলো তো? আই অ্যাম এ ডাক। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এরকম আমরা বইতে পড়েছি, রাইট দ্য নেম অফ 12 মান্থস, তারপরে রাইট দ্য নেম অফ 7 days, 6 seasons। এইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে এবং লিখে প্র্যাকটিস করবে, তাহলে আর স্পেলিংয়ে ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখো নাম্বার 6-এ চলে গেলাম। আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। কি আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার? হ্যাভ আর হ্যাজ দিয়ে করতে বলছি। দেখো হ্যাভ আর হ্যাজ, দেখো এখানে কি বলেছে? হ্যাভ আর হ্যাজ। কোথায় হ্যাভ আর হ্যাজ বসে?
আয়ের সাথে কী বসবে বলো তো? হ্যাভ না হ্যাজ? হ্যাঁ, আয়ের সাথে অলওয়েজ হ্যাভ হয়। তাহলে আই হ্যাভ এ পেট ডগ। তারপর দেখো বার্ডস, বার্ডসের সাথে কী হবে দেখো, শুধু যদি বার্ড থাকতো তাহলে সেটা সিঙ্গুলার, তার সাথে তাহলে হ্যাজ বসতো, কিন্তু এখানে বার্ডস বলেছে মানে অনেকগুলো পাখির কথা বলেছে, তার মানে প্লুরাল ফর্ম, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কী বসাবো বলো তো? হ্যাভ বসাবো। তাহলে বার্ডস হ্যাভ উইংস। আচ্ছা, রবি, রবি কী বলেছি? রবি হচ্ছে 3rd সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে হ্যাজ হবে। তাহলে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট। আচ্ছা, এবার কি বলছে, তোমরা কিন্তু বাড়িতে রাইমসগুলো ভালো করে মুখস্থ করো, কারণ রাইমসের থেকেই আমরা পরীক্ষার সময় নেক্সট লাইন লিখতে দেবো। যেমন ধরো এখানে আমি দিয়েছি 8 লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল, এর নেক্সট লাইন যেটা হবে সেইটা কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে আর একটা আমাদের রাইমস হচ্ছে বো ও সেজ দ্য ডগ, তাহলে এরপরের লাইনটা নেক্সট লাইন কী হবে সেটা তোমরা মুখস্থ আছে তোমাদের নিশ্চয়ই, তোমরা সেটাকে লিখবে, কেমন? আচ্ছা, এবার দেখো এইগুলো আমার করে দেওয়া আছে, তোমরা করেছো স্কুলে, হ্যাঁ। পাস্ট ফর্ম দেখে নাও, এই পাস্ট ফর্মগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। গো, ড্রিঙ্ক, ক্ল্যাপ, ওয়েক, স্টে, ক্যান। হ্যাঁ, গো হলে ওয়েন্ট, ড্রিঙ্ক হলে ড্র্যাঙ্ক, ক্ল্যাপ হচ্ছে ক্ল্যাপড, ওয়েক ওয়েকড, স্টে স্টেড, ক্যান কুড। আচ্ছা, এবার কি আছে? সিমিলার, সিমিলারও দেখো ম্যাচ, ম্যাচ হলে কী হবে? ব্যাচ, ক্যাচ, টেল, নেইল, হ্যাঁ। তারপরে ডাউন, টাউন, হর্ন, বর্ন, তারপরে নাইস, রাইস, ব্লো, স্লো, ডানকি, মানকি। ঠিক আছে। অ্যান্টোনিম দেখো, অ্যান্টোনিম সামার কী হবে? অ্যান্টোনিম সামারে হবে উইন্টার, ইভিনিংয়ে হবে মর্নিং, সানসেটে হবে সানরাইজ, লাঞ্চ হবে ডিনার, আফটার হবে বিফোর, ফার্স্টে কী হবে? স্লো, ব্রেভ হবে কাওয়ার্ড, নিয়ার হবে ফার। এইগুলো কিন্তু তোমাদের সব করানো আছে, তোমরা কিন্তু বাড়িতে বসে এইগুলো প্র্যাকটিস করবে। আজ তাহলে এইটুকু, আশা করি তোমরা সুস্থ থাকবে এবং বেশি করে গরমে জল খাবে, আর রোদ্দুরে কিন্তু একটু বেরোবে না, কেমন?